ভিউজ নাই, অনেকের ভিউজ বেশি, আমার ভিউজ নাই। ভিউসে আসলে পাই কিভাবে, ভিউসের রহস্যটা কি, এটা আমাদের অনেকের প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি দুটি বিষয়, কারণ আপনাকে ফেসবুকের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার অডিয়েন্স, আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। তো ফেসবুকের অ্যালগোরিদমটাই আমাদেরকে বুঝতে হবে বেশি, তাহলেই আমরা আমাদের অডিয়েন্সের ব্যাপারে কি হবে বা অডিয়েন্স দিয়ে আমাদের কি কাজে আসবে সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা ধাপে ধাপে শেয়ার করব বিষয়টা। তো পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো মানুষ দেখতে পারে। তো চলেন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বিষয়টা ওপেন করে রাখছি, এটা হচ্ছে একটা ভিডিওর স্ট্যাটিস্টিক্স, মানে ভিডিওর ডাটা। তো এখানে দেখতে পারতেছেন এই ভিডিওটার ভিউ হচ্ছে 6562টা। তো এখানে দেখেন ফলোয়ার্সে কিন্তু বেশি আসছে, ননে 0% দেখা যাচ্ছে। আপনারা এখানে দেখেন ফলো করলে কিন্তু দেখা যাচ্ছে যে ফলোয়ার্সে 100%, নন ফলোয়ার্সে 0%। কিন্তু এখানে নন ফলোয়ার্স থেকেও কিন্তু ভিউ আসছে, জাস্ট এটা একটা ফেসবুকের একটা ইরোর সমস্যা। যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব, এটা আমরা এখন যাচ্ছি না। আমরা মূল বিষয়টা লক্ষ্য করব যে আসলে আমাদের ভিউ হচ্ছে না কেন। এখন আমাদের এই প্রবলেমটা হচ্ছে যাদের ফলোয়ার্স কম, আবার অনেকের অনেক ফলোয়ার্স থাকলে এই সমস্যাটা হয় যে ভিউ হচ্ছে না, ফলোয়ার্স অনুযায়ী ভিউ হয় না। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপনারা ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারতেছেন না। এখন ফেসবুক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এইটা আমাকে বুঝতে হবে। ধরেন আপনার ফলোয়ার্স আছে 100 জন, আমি 100 জন দিয়ে বুঝাচ্ছি, কারণ 100 জন দিয়ে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই আপনি যখন ফেসবুকে ভিডিও অথবা পোস্ট, যে কোনো পোস্টই করেন, তখন আপনার ওই পোস্টটাকে আপনার ফলোয়ার্স এর ভিতর 10 জনকে সেন্ড করুন। আপনারা যদি মনে করেন যে আপনার 100 ফলোয়ার্স এর কাছেই এই পোস্টটা যাবে, তাহলে ভুল ভাবতেছেন। আপনার ফেসবুকে যে ফলোয়ার্স আছে তার 10% কে দেবে, মানে 10 জনকে ধরেন দিল। সেখান থেকে যদি ওই 10 জনের 10 জনেই যদি ভিডিওটা না দেখে বা পোস্টটা যদি না দেখে বা কোনো ধরনের প্রতিক্রিয়া যদি না করে, তাহলে ফেসবুক ধরে নেয় যে এই পোস্টটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না, এটা দিয়ে কোনো লাভ হবে না। তখন তারা আস্তে আস্তে ওই রিচটা দেওয়া বন্ধ করে দেয়। আর যদি আপনার ফলোয়ার্স এর 10 জনকেই যদি ওইটা দেওয়ার পর সেখান থেকে 8 জন অথবা 7 জন অথবা 6 জন যদি দেখে, তাহলে ফেসবুক মনে করে এই পোস্টটা আসলে দারুণ হতে চলছে, বা আরো 10 জনকে দিয়ে তারা টেস্ট করে। যখনই তারা 10 জনকে দিয়ে টেস্ট করে, তখন সেখান থেকে যখন দেখা যায় যে না, এখান থেকে ভিউ আসতেছে, তখন কিন্তু আপনার যে 100 ফলোয়ার্স আছে সেই 100 ফলোয়ার্স এর কাছে কিন্তু এই পোস্টটা আস্তে আস্তে যায়। তো এখানে নন ফলোয়ার্সটা যে ভিউ, এই ভিউটা কিন্তু আনা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু আনা খুবই কষ্টের বিষয়। যখন আপনার ফলোয়ার্স থেকে ভিউগুলো আসতে থাকবে, তখন শেয়ার হবে, শেয়ার হওয়ার পর কিন্তু এই নন ফলোয়ার, মানে ওই যে শেয়ার করলো যে বন্ধুটা, যে ফলোয়ার্সটা, তার যে ফলোয়ার বা তাকে যারা ফলো করে, তার ভিউগুলো কিন্তু আপনার ভিউতে আসা শুরু করবে। তো এগুলো কিন্তু নন ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। তো এই যে নন ফলোয়ার, এটা কিন্তু আনা খুবই কষ্টের বিষয়। এটা আনতে হলে অবশ্যই আপনার পোস্টটাকে শেয়ার হইতে হবে। তো এই শেয়ার কিভাবে হবে? আপনার ভিডিওগুলো দেখবে, এখন আপনার অডিয়েন্সের উপর নির্ভর করে। এখন আপনার অডিয়েন্সকে আপনি কিভাবে বুঝবেন? ধরেন আপনার 100 জন ফলোয়ার আছে, সেই 100 জন ফলোয়ারের ভিতর সবাই আপনার ভিডিও দেখে, কম বেশি দেখে। এখন আপনি কোন ধরনের ভিডিও ছাড়েন, ধরেন আপনি ফানি রিলেটেড ভিডিও দিচ্ছেন, আপনার ফলোয়ার গুলো পছন্দ করে, কিন্তু হঠাৎ করে আপনি টেক রিলেটেড ভিডিও দেওয়া শুরু করলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ফলোয়ার গুলো কিন্তু আর মূল্যায়ন করবে না। তারা দেখে ফানি, কিন্তু আপনি দিতেছেন টেক। মানে আমি কিন্তু বোঝার ক্ষেত্রে উদাহরণগুলো দিতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আপনার অডিয়েন্স আছে এক ধাঁচের, কিন্তু আপনি ভিডিও দিতেছেন আরেক ধাঁচের, তখন কিন্তু আপনার ওই অডিয়েন্স গুলো এই ভিডিওগুলো দেখবে না। যখন ফেসবুক আপনার পোস্ট গুলোকে ওই যে 10 জন করে দিচ্ছে, তখন কিন্তু ওই যে দেখতেছে না, কারণ আপনি এতদিন যাবত দিচ্ছেন ফানি, কিন্তু এখন দিতেছেন টেক। সেই ক্ষেত্রে আপনার ওই যে অডিয়েন্স, সেই অডিয়েন্স গুলো দেখলো না, সেই ক্ষেত্রে আপনার ভিউ কিন্তু কমে গেল। আর যখনই ভিউ কমে যাবে, তখনই কিন্তু ফেসবুক রিচটা কমিয়ে দেবে। আর রিচ কমিয়ে দিলে নন ফলোয়ার্স থেকে কিন্তু আপনি আর ভিউ পাইলেন না। নন ফলোয়ার্স থেকে যদি ভিউ না আসে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার কোনো অপশনই নাই, কারণ আপনার ফলোয়ার্স থেকে বেশি ভিউ আসে না ভাই। আপনার যত ফলোয়ার থাকে, আমি প্রথমেই বলছি, ওই ফলোয়ার সবাই কিন্তু ভিডিও দেখে না। নন ফলোয়ার থেকে যত ভিডিও বেশি দেখবে, আপনার ভিডিও তত ভাইরাল হবে এবং মিলিয়ন্স মিলিয়ন্স কিন্তু ভিউ হবে। বুঝতেই পারতেছেন যে আপনার অ্যালগরিদম কিভাবে কাজ করবে। প্রথমে কিন্তু আপনার পেজের যে ফলোয়ার, তাদেরকে দিয়ে টেস্ট করে। তো ওই টেস্টে যদি আপনি উত্তীর্ণ হইতে পারেন, আমার সোজা কথা আপনারা যদি বোঝেন যে আপনার টেস্ট, মানে ওই যে 10 জন ফলোয়ারদের টেস্ট করলো আপনার, ওইখানে যদি আপনি উত্তীর্ণ হইতে পারেন, তাহলেই কিন্তু আপনার পোস্টটা ভাইরাল হবে। মানে আপনার ভিডিওটা আস্তে 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 অন্য অন্য জায়গায় কিন্তু রিচ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে এখন কি করণীয়? আপনার যে অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের পালস বুঝতে হবে। আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখে বা কোন ধরনের ভিডিওগুলো চায়, সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে। অডিয়েন্সের পালস বুঝতে হবে। অডিয়েন্স যেই ভিডিও চায় সেই ভিডিও দেন, দেখবেন আপনার ভিউ হবে। এবং এখানে কিন্তু ভিউর রহস্যটা রয়ে গেছে, এইটাই আমরা বুঝি না। এই অ্যালগোরিদমটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি কতটুকু জানি না, বুঝাইতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরো সহজলভ্য ভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।